নমস্কার, কেমন আছেন সবাই? শুভ্রা স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তড়কার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য আমি তড়কা ডাল রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম এবং সরষের তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিই এবং সাথে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিই এবং সাইডে আদা, রসুন এবং 3টে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিই এবং একসঙ্গে এটাকে নাড়াচাড়া করতে থাকি যতক্ষণ না এটা ভালো করে ফ্রাই হয়ে যায়। তবে এটা আমি লো ফ্লেমেই করেছি যাতে মশলাটা পুড়ে না যায়, অথচ এর থেকে ফ্লেভারটা যেন ঠিকভাবে আসে। এরপর আমি টমেটো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিই যাতে টমেটোটা ঠিকভাবে সেদ্ধ হয়। ওটাকে নাড়াচাড়া করে 1 চামচ হলুদ এবং 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। এরপর মশলাটাকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা যে আমার তড়কা ডালটা ছিল সেটা দিয়ে দিই। তড়কা ডালটা দেওয়ার পর এটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো আমি জল ঢেলে দিই এবং কুকারে আমি 7 থেকে 8টা সিটি দিয়ে দিই যাতে ডালটা বেশ মাখো মাখো হয়ে সেদ্ধ হয়। এরই মাঝে আমি ফ্রাইং প্যানে 3টে ডিম ফ্রাই করে নিয়েছিলাম যাতে এটা শেষে অ্যাড করতে পারি। এই যে দেখছেন তড়কা ডাল আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি আর একটু জল দিয়েছিলাম যাতে একটু ঝোলঝোল ভাবটা আসে। এর মধ্যে আমি একটু বাটার এবং কসুরি মেথি দিয়েছিলাম। আপনারা চাইলে এই কসুরি মেথিটা তেলেও ফোড়ন দিয়ে দিতে পারেন। তো আমি লাস্টে যে তেলে ফোড়ন দেবো সেটা হচ্ছে সরষের তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং বিরির ডাল। বিরির ডালটা ফোড়ন দিলে বেশ ক্রাঞ্চিনেস থাকে তড়কার মধ্যে, তো এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ব্যাস, এর মধ্যে আমার ভেজে রাখা ডিম এবং ধনেপাতা দিলে আমার তড়কা আজ রেডি। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এটি রুটি বা পরোটার সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা চাইলে ডিম স্কিপও করতে পারেন। এই যে আমার তড়কা রেডি।